হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে সকালবেলায় খিচুড়ি রান্না করা হয়েছিল, তো সেই ভিডিওটি আপনাদের পুরোপুরি শেয়ার করতে পারিনি। তো আজকের খিচুড়িটি আমার হাজব্যান্ড রান্না করছিল, কারণ আমার হাজব্যান্ডের খিচুড়ি রান্না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব সময় তো নিজেই রান্না করি, তো নিজের রান্না কিন্তু সব সময় খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে যদি কেউ একটু রান্না করে দেয় তাহলে খারাপও হয় না, আবার খেতেও কিন্তু মন্দ হয় না। তো সেরকমই, তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছিল যে আচ্ছা আমি আজকে খিচুড়ি রান্না করি, আজকে আর ভাত খাবো না। তো বললাম ঠিক আছে করো। তো সে খুব মজা করে খিচুড়ি রান্না করেছে। তো তারপরে সকালের নাস্তা সেরে ঘরের অন্যান্য কাজ করে হাজব্যান্ডকে বিদায় দিয়ে এই তো ঘরের কাজে আবারও লেগে গিয়েছি। তো আজকে চিন্তা করছি যে আমি যেখানে আলু পেঁয়াজ রসুন রাখি সেই র্যাকটা একটু ভালো করে গুছিয়ে নেব। এই যে দেখেন, এগুলো হচ্ছে নতুন আলু, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক পুরনো আলু। তো নতুন আলুগুলো আনার 2-3 দিন হলেই যেন কেমন হয়ে যায় আর নষ্টও হয়ে যায়। মানে আলুগুলোকে লোকজন মনে হয় একটু মানে শক্তও হতে দেয় না, একদম পানি পানি থাকে। তো সে অবস্থায় আলুগুলো বিক্রি করে। তো যাই হোক, খুব সামান্য পরিমাণে ছিল। আর এই যে দেখেন আমার র্যাকের উপরের অবস্থা অনেকটা এলোমেলো, পলিথিন দিয়ে অনেক বেশি জর্জরিত। তো যাই হোক, সেগুলোকে একদম পরিষ্কার করে এই যে র্যাকটা একটু ঘুরিয়ে দিয়েছি আজকে। আর সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাল রাখার ডাম। তো আমার চাল রাখার ডামটার ঢাকনাটা ভেঙে গেছে, তো সেটাকে কস্টিপ দিয়ে একটু লাগিয়ে রেখেছি। তো র্যাকটি আমি ভালোভাবে মুছে নিয়ে তারপরে এই যে আজকে পেপার দিয়ে দেব। তো এতদিন আমি পেপার দিইনি, যার কারণে দেখা যেত আলু রাখলে আলুর যে বালিগুলো সেগুলো কিন্তু নিচে পড়ে নোংরা হতো। তো আজকে আমি ক্যালেন্ডারের কাগজ আর কি বিছিয়ে দিয়েছি। তো এই তো এখন আলুগুলো রেখে দিলাম, আর তার সাথে ওপরে পেঁয়াজগুলো রেখে দেব। আর যেহেতু সামনের রমজান মাস আসতেছে, এখনও আমার রমজানের বাজার করা হয়নি, হয়তো 2-3 দিনের মধ্যে বাজার করা হবে। তো যা আছে তাই দিয়ে আর কি একটু গুছিয়ে নিচ্ছি। তো কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে এর একটা গুছিয়ে নিব, কিন্তু আসলে হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে গুছিয়েই ফেললাম। আর এই একটা বড় ব্যাগের মধ্যে আমার যত পুলি আছে সবগুলোকে ঢুকিয়ে এখানে রেখে দিলাম, যেহেতু জায়গাটা ফাঁকা আছে। তো তারপর অনেকটা সময় পরিষ্কারের কাজ করে নিয়েছি। আর চালের দামটাও আমার চেঞ্জ করার পর চিন্তা ভাবনা আছে, হয়তো ওটাকেও আমি চেঞ্জ করে ফেলবো। আর ফেলতে আসলে মায়া লাগে, কারণ সংসার জীবনের প্রথম জিনিস বলে কথা। তো আমরা মেয়েরা আসলে এরকমই, আমাদের সংসারের কোনো কিছু আর কি ফেলতে মন চায় না, বিশেষ করে সংসার জীবনের শুরু থেকে যেগুলো আসলে আমাদের সাথে থাকে। কারণ অনেক দেখা যায় এগুলোর সাথে অনেকটা স্মৃতি এবং মায়া জড়িয়ে যায়। তো তারপরও দেখা যায় অনেক সময় প্রয়োজনের তাগিদে আর কি পরিবর্তন করতেই হয়। তো যাই হোক, পরিষ্কার কাজ শেষ করে এখন রান্না করব, দুপুরে রান্না করব। আর দুপুরে খুব একটা বেশি রান্না করব না, কারণ আমার গরুর মাংস রান্না করা আছে, তার সাথে ডালও রান্না করা আছে। তো শুধু ছোট মাছ একটু বেগুন আলু সিম দিয়ে রান্না করব। তো তার আগে আমি তেলের জারগুলোতে তেল রিফিল করে নিলাম। তো আমার সরিষার তেলটা অনেকটাই ছিল, তো একদম ভরে ফেলেছি, তারপরেও আরও কিছু আছে। তো যাই হোক, এই তো আমি সব সবজিগুলো কেটে কিন্তু ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি বেগুন আলু এবং সিম দিয়েছি কিছু।
আর টমেটো পেঁয়াজ দিয়ে তারপরে সব রকমের মশলা দিয়ে আমি আগে মাখিয়ে নেব। আর ছোটো মাছ আসলে হাতে মাখিয়ে রান্না করলেই অনেকটা বেশি মজা লাগে, কারণ ছোটো মাছ ভেজে তরকারি রান্না করা যায় না, সেগুলোকে ভাজতে খেয়ে ফেলতে হয়। আর যদি আমি সবজিতে দেই তাহলে কিন্তু এইভাবে হাতে মাখিয়েই রান্না করি। তো আমি প্রথমে আগে সবজিটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ যেহেতু ছোট মাছ, তো আমি যদি একটু প্রেশার দিয়ে মাখিয়ে নিই তাহলে মাছগুলো আর কি গলে যাবে আর হাতেও কাটা লেগে যেতে পারে। যার কারণে আমি সব সময় এরকম সবজিতে আগে মশলাটা ভালো করে মাখিয়ে নিই। আর যে ছোট মাছগুলো দিয়ে রান্না করব, এই মাছগুলো গ্রাম থেকে আমার ননাস পাঠিয়েছিল। আমার হাজব্যান্ড ছোট মাছ অনেক বেশি পছন্দ করে। আর এই যে একদম মাছগুলো কেটে ভালো পরিষ্কার করে দিয়েছিল, আর আমি একটু ভালো করে আর কি ধুয়ে নিয়েছি এইটা। তো আমার হাজব্যান্ড যেহেতু ছোট মাছ পছন্দ করে, তো সব সময় বলে যে ছোট মাছ আনতে চায় বাসায়, কিন্তু আসলে কাটার জন্য আমি না করি, কারণ দেখা যায় কি ছোট মাছ কাটতে অনেকটা বেশি সময় লাগে। তো যাই হোক, যেহেতু এগুলা গ্রামের মাছ, তো এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই তো আমি চুলায় কিন্তু আমার সবজিটা দিয়ে দিলাম। আর সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি, দুপুরে আর খাবো না। আর আমি আসলে কি খিচুড়ি খুব একটা পছন্দ করি না, রান্না করতে ভালোবাসি কিন্তু আমি একবারের বেশি খিচুড়ি খেতে পারি না, কারণ খিচুড়ি আমার খুব একটা মানে খাবারের জন্য খুব একটা পছন্দ না। আমি কেন জানি দ্বিতীয়বার খেতে পারি না, ছোটোবেলা থেকে এরকম। তো যাই হোক, এই তো আমি একটু উল্টে পাল্টিয়ে তারপরে কিন্তু গরম পানি দিয়ে নিয়েছি। আর এই যে আমি কিন্তু কাঁচামরিচ দিইনি, কারণ কাঁচামরিচ আগে দিলে হয়তো একটু ঝালটা বের হয়ে যেতে পারে, তো এই জন্য আর কি আমি মাঝখানে দিয়ে নিয়েছি। আর এই যে আমার কিন্তু তরকারিটাও শেষের দিকে রান্না, তো তখন আমি আর কি ধনিয়া পাতা দিয়ে একটু উল্টে পাল্টিয়ে রেখে দেব। ইদানিং কেন জানি রান্না করতে ভালোই লাগছে। মাঝে মাঝে আমার রান্না করতে অনেক খারাপ লাগে, ইচ্ছেই করে না। তো যাই হোক, আমার কিন্তু ছোট মাছ রান্না হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি বাটিতে একদম বেড়ে নিচ্ছি। তো আপনারা কমেন্টে আমাকে লিখবেন ছোট মাছ রান্না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।